ঘুরিয়ে জালিয়াতি মানলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় কি মেনে নিলেন জালিয়াতি হয়েছে? কারণ তিনি নিউজ 18 বাংলাকে কি বলছেন, বলছেন যে বাহারুলের সই জাল হলে তা অন্যায়, এসব করে তিনি বিরোধী দলনেতা হতে চান না। কিন্তু সরকার এত সক্রিয় কেন? তৃণমূলের তো মাত্র 30 জন বিধায়কের সই হলেই হয়ে যেত, সেটা মিলিয়ে নিলেই হয়ে যায়। সরকার এই সই জালিয়াতি নিয়ে এত সক্রিয় কেন? শোভনদেব চট্টোপাধ্যায় নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভলি কি বললেন শুনুন। বাহারুল যদি শরীরে উপস্থিত না থাকে তাহলে সইটা কাজ কে করলো? কাউকে জোর করে সই করানো হয়নি। এদিন অন্যের সই যদি অন্য কেউ করে দেয় তাহলে সেটা তো হচ্ছে এটা তো অন্যায়, ব্যাপারে কোনো সন্দেহ নাই, কেউ অন্যের সই করতে পারে না। এখন আমারও বুঝতে পারছি না, তো আমি তো কাউকে বলিনি যে ভাই জোর করে সই করাবে বা কাউকে অন্যেরটা সই করাবে। এক্ষেত্রে তো এই ধরনের অন্যায় হলে তো মেম্বারশিপ খারিজ হয়ে যাবে, যা আইনত যে ধারা ক্ষেত্রে দাঁড়িয়ে। না, এটাও অনেক বেশি সক্রিয়তা হয়ে যাচ্ছে না সরকারের পক্ষে। আমার তো প্রয়োজন 30 জন এমএলএ, সেই 30 জনের জেনুইন সই আছে কিনা দেখে নিলে তো হবে। আমি এই ধরনের অনেক কাজ জীবনে করিনি, কখনো করতে চাইও না। তাদের বিরোধী দলনেতা থাকি বা না থাকি কিছু এসে যায় না।